দেখলেই বোঝা যাচ্ছে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওখানে যে মা একবারে ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছেন। এখন ঠান্ডা বাতাস পেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর ওই মাই সকালবেলায় বলবে চৈতালি যে কি কীর্তন গাইলা। মা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীর্তন বোঝা যাবে? হ্যাঁ, একজন কীর্তনিয়া ছিল, খুব ভালো কীর্তন করে মা, আমি কিন্তু নাম বলবো না। কীর্তন করতে করতে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় আর কি। এখন কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, মাঝে মাঝে থুতুও বেরোনো শুরু হয়েছে। একজন ভদ্রলোক সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে কীর্তন শুনছে, যেই থুতু তার গায়ে পড়েছে অমনি ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলছে, এই যে কীর্তনিয়া মশাই, আপনি আপনার কীর্তন থামান। কেন, কি হয়েছে? না, এত ভক্ত কন্ট্রোল করতে পেরেছেন, আপনার মুখের থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া তার কম চালাক নয় মা, বললেন দাদা আপনি ভুল বুঝেছেন, আপনার গায়ে যে থুতু পড়ছে ভাবছেন ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরোচ্ছে। ভদ্রলোক বললেন আপনার মুখ দিয়ে গঙ্গার জল বেরোবে কি করে, কি পাইপ লাইনে যোগাযোগ আছে? হরি বল। কীর্তনিয়া বললেন দেড় মশাই জানেন না গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি? তা গোবিন্দের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল বেরোচ্ছে। ভদ্রলোক একটু দূরে ছিল আর একটু কাছে এসে বসেছে। বললাম দাদা এত কাছে বসেছেন কেন? বলে গঙ্গা স্নান করেই ঘর যাবে, গঙ্গা স্নান করে ঘর যাবে। আর এই কথাটা মাইক্রোফোনে মাইকে অনেক দূর পর্যন্ত কীর্তন শোনা যাচ্ছে। তো একজন ভদ্রলোক তিনি শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছিলেন, এই কথাটা তার কানে যেই গেছে অমনি ঘর থেকে একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছে। বলেন দাদা একটু হাঁ করবেন তো, একটু বড় করে হাঁ করুন। কীর্তনিয়া ভাবছে বড় সাইজের গোল্লা হবে, তাহলে যেই হাঁ করেছে অমনি এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেই মুখে ছাই ঢুকিয়ে দিয়েছে, কীর্তনিয়া রেগে ফায়ার মশাই আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে? বললেন আমার মা 2020 সালে মারা গিয়েছিল, মা বলেছিল বাবা আমি যদি মরে যাই আমার অস্থিটাকে কোনো রকমে গঙ্গায় দিয়ে আসিস। তা 2020 সালে ছিল লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা, মুখেই ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবান ভক্তের জন্য আসে, দুরাচারী ব্যক্তির দুষ্টের দমনের জন্য তিনি আসেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন, আবার হিরণ্যকশিপুরের পুত্র তিনি হচ্ছেন প্রহ্লাদ, ভগবান তাকে রক্ষা করলেন। ছেলেকে রক্ষা করছে, বাবাকে দমন করছেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন কারণ তিনি দুরাচারী, আবার তারই পুত্র ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করছেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভগবান সব সইতে পারেন, শুধুমাত্র অহংকার, যদি কেউ অহংকার করেন ভগবান সইতে পারেন না, কারণ ভগবানের আরেক নাম দর্পহারী মধুসূদন। আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদেন, বলে ভগবান তা সইতে পারেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা রাত্রিবেলায় অন্ধকার ঘরে বসে কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, ছেলেগুলোর নাম ধরে। যে ছেলেগুলো মারা গেছে সেই মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় বাবা, ফিরে আয়, আমি তোদের মা, একবার আমার বুকে তোরা ফিরে আয়। ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন বলে মরা ছেলেগুলোকে মা গান্ধারী চিৎকার করে ডাকছেন। এমন সময় ভগবান শ্রী হরি পেছন থেকে দাঁড়িয়ে মা গান্ধারীকে বলে উঠলেন, মাগো। যেই মা বলে ডেকেছেন, মা গান্ধারী চমকে উঠেছেন। কে কে আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে
এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি কে? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন, মা এরকম হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যায় না মা। একসঙ্গে এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, ওরকম কোটি কোটি সূর্য জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা। এই তুমি আমায় দেখবে, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে। যেই মা গান্ধারী দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই সৃষ্টিধর পরমাত্মা শ্রী গোবিন্দ গান্ধারী মায়ের চোখের কাছে দাঁড়িয়ে আছেন। আর মা গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ যেই দিয়েছেন গান্ধারী মা, ভগবান অমনি মিষ্টি হেসে, একগাল মিষ্টি হেসে বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিলেন, তোমাকে প্রণাম করতে এসেছিলেন। তাই দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তে সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু সেই হাতটা সরিয়ে নিয়ে তুমি বলে উঠলে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধ আমেরিকা আর ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করতে এসেছিস, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে রাতের অন্ধকারে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মা গান্ধারী বললেন ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আপনাকে এই জগতে কেউ বাঁচাতে আসবে না, আপনাকে বাঁচাবে আপনার ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। আর সেই ধর্মকে যদি আমরা জলাঞ্জলি দিয়ে দিই, কোনো দাদা, কোনো দিদি, কোনো কাকা, কোনো খুড়ো আপনাকে বাঁচাতে আসবে না বাবা। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। এবার মায়েরা আপনারা দেখুন, আপনারা বুঝুন, আপনারা যুক্তি তর্ক যদি না থাকে তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটু ভালো করে ভেবে দেখুন, মহাপ্রভু ডাকছেন কালিওনাকে। আপনারা যারা আমাকে জানেন, আপনাকে দেখেছেন, আমি এখানে নতুন এসেছি, অনেকে আছেন দেখেছেন, অনেকে দেখেননি।
আমার বাড়ি পুরুলিয়া জেলা, পুরুলিয়া প্রপার পুরুলিয়াতে আমার বাড়ি, সেখানে আমার মা আছেন। আমি বর্তমানে এখন আপনাদের হরি বলে রাধে রাধে তারকেশ্বর এলাকায় এখানে আমি দাঁড়িয়েছি। তা এই যে এই হরিনাম তলায় দাঁড়িয়ে এই মাইক্রোফোনে মুখ রেখে আমি যদি চিৎকার করে পুরুলিয়ার মাকে ডাকি, আমার মা কি শুনতে পাবে বাবা? বলে না, পারবে না। কেন পাবে না? না, এখান থেকে পুরুলিয়ার দূরত্ব অনেক বেশি, এখান থেকে চিৎকার করে ডাকলে আমার মা শুনতে পাবে না। তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? কালীয়নাগকে ডাকছেন। কালীয়নাগ কোথায় ছিল? না, কালীয়নাগ ছিল বৃন্দাবনে, আর চৈতন্য মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধামে। তাহলে একজন কালীয়নাগ বৃন্দাবনে আর একজন নবদ্বীপ ধামে। কালীয়নাগ ছিল 5000 বছর আগে, আর চৈতন্য ভগবান এসেছেন 541 বছর আগে। কালীয়নাগ ছিল দাপর যুগে, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। তাহলে কলিযুগে দাঁড়িয়ে যদি কেউ দাপর যুগের প্রাণীকে ডাকে, তা সেই কালীয়নাগ কি শুনতে পাবে বাবা? তাহলে আমরা ভগবানকে বলবো যে তুমি ভুল করে ডাকছো। মহাপ্রভু বললেন দাপর যুগে একটা কালীয়নাগ ছিল, আর কলিযুগে লক্ষ লক্ষ কালীয়নাগ আছে। হরি বল। দাপর যুগে ছিল একটা কালীয়নাগ, আর কলিযুগে লক্ষ লক্ষ কালীয়নাগ। আমি বললাম ঠিক আছে, যদি এত কালীয়নাগ থাকবে তুমি আমাকে একটা কালীয়নাগ সাপ দেখিয়ে দাও। ভগবান বললেন যদি কালীয়নাগ দেখতে চাও, তোমার ঘরে যে ড্রেসিং টেবিল, যে আয়নাটা আছে না, ওই আয়নার কাছে দাঁড়ালেই তুমি কালীয়নাগ দেখতে পাবে। আমি বললাম আয়নার কাছে দাঁড়ালে তো আমি নিজেকে দেখতে পাবো। ভগবান বললেন তুমি হলে কলিযুগের আস্ত কালীয়নাগ। আমি বললাম ঠাকুর তুমি আমাকে সাপের সঙ্গে কম্পেয়ার করছো? কালীয়নাগ একটা সাপ আর আমি চৈতালি চট্টরাজ, সে একটা সাপ আর আমি একটা মানুষ, সাপের সঙ্গে তুমি আমাকে তুলনা করছো? কালীয়নাগের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে ছিল বিষ, কিন্তু আমার শরীরে তো বিষ নেই। বলে কালীয়নাগের যেমন সারা শরীরে বিষ ছিল, সে যেমন বিষের জ্বালায় ছটফট করে, তোমার মতো কলির জীব তিনি দিবারাত্রি বিষয় বিষানলে ছটফট করে। হরি হরি বল। তুমি বিষের জ্বালায় ছটফট করো, সে বিষয় বিষানলে ছটফট করে। কালীয়নাগের মাথায় ছিল অসংখ্য ফণা, অগণিত ফণা, যে ফণাগুলো গুণে বলা যাবে না কত আছে। তাহলে কালীয়নাগের মাথায় ছিল ফণা, আর আমার আছে শত সহস্র কামনা বাসনা। আমার আছে কামনা বাসনা, তার ফণাগুলোকে যেমন গোনা যাবে না, আমার কামনা বাসনাও গুণে শেষ হবে না। এক্ষুনি বলছি ছেলে চাই, তারপরে বলবো বাড়ি চাই, তারপরে বলবো গাড়ি চাই, তারপরে বলবো ছেলের চাকরি চাই, তারপরে বলবো বৌমা চাই, তারপরেই বলবো নাতি চাই। তাহলে আমার কামনা বাসনাও তো গুণে শেষ হবে না। তাই মহাজন বলছে লীলামৃত বরিশনে তরালো ভুবন, তরাল ভুবনে ওগো কিছু নাহি সমঝিল এ রাধা মোহন। হে রাধা মোহন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, 5 বছর 9 মাস বয়স ভগবানের। সেই 5 বছর 9 মাস বয়সে যে ভয়ঙ্কর কালীয়নাগকে দমন করবেন, তার তত্ত্ব কি, তার তথ্য কি, তার পেছনে কারণ কি, তার পেছনে যুক্তি কি, আমরা শুনবো। তাহলে চলুন আজকে মধুময়ী শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছেন। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন কে? না রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন, আর কীর্তন করছেন কে? না সুখদেব গোস্বামী প্রভু। তাহলে 24 জন সখা নিয়ে ভগবান গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। ভগবান শুধু আসেননি, আমরা সবাই এসেছি এই সংসার গোষ্ঠে। আমরাও 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আপনারা বলবেন কই না তো, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের একটা ছেলে। কেউ বলবেন একটা ছেলে একটা মেয়ে, আমরা তো 24 জনকে সঙ্গে, 24 জনের ফ্যামিলি নয়। বলে বাবা 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে, 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুত বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক।
মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি আর নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। তাহলে আমরা 24টা তত্ত্বের এই দেহটাকে সংসার গোষ্ঠে এনেছি, আর ভগবান 24 জন সখাকে সঙ্গে এনেছেন। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তোকৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে ভগবান এসেছেন। তাহলে আজকে পদকর্তা কলম দিচ্ছেন, ওগো শ্রীনন্দের নন্দন চরায় গো ধন, চারণ ক্ষেত্রেতে যাইয়া। আহা মরি রে চড়ায় গো ধন, চরণ ক্ষেত্রেতে গিয়ে। আরে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। প্রাণ গোবিন্দ আমার ধেনু চরাই, গোবিন্দ আমার ধেনু চরাই, গোবিন্দ আমার ধেনু চরাই। ও যে সমবয়বা লোক সঙ্গে, গোবিন্দ আমার ধেনু চরাই, সমবয়বা লোক সঙ্গে। গোবিন্দ আমার ধেনু। চরাই। ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে ভগবান গরু চড়াতে এসেছেন। 1টা 2টো 5টা 10টা নয় মা, 9 লাখ 9 লাখ ধেনু চড়াতে এসেছেন ভগবান। নবলক্ষ, নব মানে 9, লক্ষ মানে লাখ। তাহলে 9 লাখ ধেনু চড়াতে গেলে রাজা পরীক্ষিত বলছেন, তাহলে তো একটা বিরাট বড় মাঠের দরকার। এতগুলো গরু চড়াতে গেলে একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার, একটা বড় ক্ষেত্রের দরকার। তাই হে শ্রীল সুখদেব গোস্বামী প্রভু, আপনি দয়া করে বলুন, ভগবান এতগুলো গরু চড়িয়েছেন কোন বাগানে? কোন বাগানে ধেনু চড়িয়েছেন? সুখদেব গোস্বামী বলছেন, কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। পরিষ্কার করে বলুন, বাগানটার নাম বলুন। বলে সেই বাগানে। রাজা পরীক্ষিত বলছে, বাগান তো আমের বাগান হয়, জামের বাগান হয়, লিচুর বাগান হয়, পেয়ারার বাগান হয়, কদলির বাগান হয়। কোন বাগানে পার্টিকুলার ভগবান গরু চড়ায় তার নামটা বলুন। কোন বাগানে বলবেন তো? বলে সেই বাগানে। আচ্ছা, সেই বাগান বললে মায়েরা কিছু বুঝতে পারছেন? আমরা আমের বাগান দেখেছি, আমরা পেয়ারার বাগান দেখেছি, কোন বাগান বলবেন তো? বলে সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে
সে বাগানে সে বাগানে এত রসিক যারা তারাই জানে রসিক যারা তারাই জানে, রসিক যারা তারাই জানে, রসিক যারা তারাই জানে, রসিক যারা তারাই জানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে সেই বাগানে সেবা গানে সেবা গানে সেবা গানে সেবা যুক্ত গানে সমান সেবা গানে সেবা যুক্ত গান সমান সেবা গান। তাহলে আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা কীর্তন শুনছেন, তারাও কিন্তু ভগবানের সেবা করছেন। ভগবানের নাম শোনাটাও সেবা, আর ভগবানকে ঠাকুরের সামনে ফল মূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন সন্দেশ সাজিয়ে দেওয়া বলে এটাও সেবা। কীর্তন শোনাটাও সেবা, আর থালা সাজিয়ে দেওয়াটাও সেবা। তাহলে সেবা যুক্ত গান সমান সেবা গান। তা রাজা পরীক্ষিত বললেন, তাহলে সেই বাগানে কি হয়েছে বলুন? আলু হয়েছে না পটল হয়েছে না উচ্ছে হয়েছে না বেগুন হয়েছে না ভেন্ডি হয়েছে না ফুলকপি হয়েছে? যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে কি হয়েছে বলুন? রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বলেন যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে আলু উচ্ছে পটল মূলো এগুলো হয়নি, সেই বাগানে শুধু আনারস হয়েছে। সেই বাগানে শুধু আনারস হয়েছে। রাধে রাধে। আনারসের বাগানে গোবিন্দ আসে? আপনি আগে বলবেন তো, আপনি আগে বলবেন তো। আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার 2 বিঘা জমিতে আমি আনারসের চারা লাগিয়ে দেব, আমি সময় মতো জল দেব, আমি সার দেব, কিন্তু যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? সেদিন আসবেন তো? বললেন না। কেন আসবে না? না আপনি ভেবেছেন বাজারে যে আনারস বিক্রি হয় সেই আনারসের বাগানে। বলে না, বাজারের আনারস নয় বাবা। তাহলে কোন আনারস? বলে আনারস 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 ও গো আনারস 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 যাতে ত্রিভুবন করেছে বন। আনারস আনারস ত্রিভুবনি করেছে বন। আনারস 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 রসটাকে আনা হয়েছে। তাহলে রসটা কিসের রস? জিলিপির রস না পান্তুয়ার রস না ল্যাংচার রস? কিসের রস? বলে রসটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। অনারপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। তাহলে এই রসটা আনলেন কে? না আজ থেকে 541 বছর আগে আমার চৈতন্য ভগবান এনেছিলেন। তাহলে চৈতন্য ভগবান যখন এই রস এনেছিলেন তখন আমরা কেউ ছিলাম না, আর যদি আমরা ছিলাম আমাদের এখন মনে নেই। তাহলে সেই চৈতন্য ভগবান এই রসটা কাজের জন্য এনেছে না কলির জীবের জন্য? তাহলে 2026 সালে যে ছেলেটা জন্ম নেবে সেই রসটা কোথা থেকে পাবে? আমরা তো গৌর সুন্দরকে দেখতে পাচ্ছি না। মহাপ্রভু বললেন চিন্তা নেই, ওই রসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। তোমাদের যদি কারো দরকার হয় সেই রস, আমাকে ছেড়ে আগে আমার এজেন্টকে ধরতে হবে। আগে আমাকে ছেড়ে আমার এজেন্টকে ধরতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা বলে দাও।
মহাপ্রভু বললেন আমার এজেন্ট হচ্ছে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি বল। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি কারো দরকার হয় গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস। আর রস খাওয়াইয়ে কর গব, কৃপা করে এনেছে রস। ও গো রস খাওয়ায়ে কত গবস। আরে রসের বসে বস হবে সবাই, হরি রসের বসে বস হবে সবাই। যদি কর গোবিন্দের নাম। রসের বসে বস হবে সবাই যদি করো গোবিন্দের নাম। তোমরা ডাকো তারে, ডাক তারে। ডাকো তারে, ডাক তারে। ও মা দেখুন কি বলছে, বলে ডাক্তারে 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 ডাক তারে ডাক। ডাকো তারে ডাক্তারে, তাকে ডাকতে বলছে। আর আমি কলির জীব, আমি উল্টো বুঝেছি। আমি ভাবছি বোধহয় ডাক্তার বাবুকে ডাকতে বলছে। আমাকে বলছে ডাক্তারে, আমি ভেবেছি ডাক্তার বাবুকে ডাকতে বলছে। তাহলে এখানে যদি কোথাও কোনো কমিটির মধ্যে কোনো ডাক্তারবাবু, যদি শ্রোতাদের মধ্যে ডাক্তারবাবু থাকেন, আপনি ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ডাক্তারে, ডাক্তারবাবু আমাদের সব সমস্যার সমাধান করতে পারেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত ডাক্তারবাবু অপারেশন করতে পারেন, কিন্তু ডাক্তারবাবু একটা মানুষের চরিত্র অপারেশন করতে পারে না বাবু। যদি কোনো মা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেন ডাক্তারবাবু আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তারবাবু আমার স্বামী আমাকে ভালোবাসে না, ডাক্তারবাবু আমার সংসারে প্রচণ্ড জ্বালা, ডাক্তারবাবু এই সংসার আমাকে কেউ ভালোবাসে না, ডাক্তারবাবু ট্যাবলেট দিতে পারবে? ট্যাবলেট দিতে পারবে? আপনার ছেলের চরিত্র পরিবর্তন করতে পারবে? আপনার স্বামীর চরিত্র পরিবর্তন করতে পারবে? বলে ডাক্তারবাবু পারবে না। তাহলে কে পারবে? বলে ডাক্তারে। ডাকো তারে। তাকে ডাকতে বলছে মা। তাহলে এবার আমরা বলবো যে আমাদের পাড়ার ডাক্তার, আমাদের শহরের ডাক্তার অনেক ভালো। রাত্রি 12টার সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি আসে, রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। আর আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো মশাই আমরা সবাই ডাকছি, কই তিনি তো আসছেন না। মহাজন বললেন তোমাদের পাড়ার ডাক্তারবাবু, শহরের ডাক্তারবাবু রাত্রি 12টার সময় তোমার বাড়ি কি করে আসে, কি করে জানতে পারে তুমি অসুস্থ? বলে আমি ফোন করলেই ডাক্তারবাবু আমার বাড়ির ঠিকানায় এসে পৌঁছে যায়। তা বললেন তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে তিনি যেমন চলে আসে, একবার গোবিন্দ ডাক্তারকে ফোন করে দেখো, দেখো গোবিন্দ ডাক্তারও তোমার ফোন ধরে তোমার ঠিকানা ধরে তিনি চলে আসবে। আমি বললাম গোবিন্দ ডাক্তারকে যে ডাকবো তার তো কোনো যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তো নেই। বললেন কেন নেই? তোমাদের ডাক্তারবাবুর যেমন ফোন নাম্বার আছে, গোবিন্দ ডাক্তারেরও ফোন নাম্বার আছে। হাতে হাতে মোবাইল আছে, নাম্বারটাকে সেভ করে রাখুন, 1632। 1632 এটা হচ্ছে গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আপনি ফোনটা করুন, দেখুন হয়তো নাম্বারটা বারবার বিজি বলবে, কারণ লক্ষ লক্ষ ভক্ত যোগাযোগ করার চেষ্টা করে, তো হয়তো নাম্বারটা ডায়াল করলে বিজি বলবে, কিন্তু আপনি বারবার নাম্বারটা ডায়াল করুন, দেখুন বিজিটা ইজি হয়ে যাবে। 1000
ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচ সামনে সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना ए राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाच सामने সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना সামনে ছেড়া তরানা রাধা का शाम दीवाना गौर बरन की राधा प्यारी वरण की राधा प्यारी सावली सूरत कृष्ण मुरारी सबरी सूरत कृष्ण मुरारी प्रेम का मंत्र सुहाना राधा का शाम दीवाना प्रेम का मंत्र सुहाना राधा का शाम दीवाना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पाये राधा रानी नाच सामने सामने छेड़ा तराना राधा का शाम दीवाना सामने छेड़ा तराना राधा का शाम दीवाना हे सामने छेड़ा तराना दीवाना सामने छेड़ा तराना राधा का शाम दीवाना छेड़ा तराना राधा का शाम दीवाना তাহলে কি বলছে মা বলে আমাদের ডাক্তার বাবুকে ফোন করলে ডাক্তার বাবু আমার রাত্রিবেলায় এসে চিকিৎসা করে দিয়ে দেয় গোবিন্দ ডাক্তারকে ডাকবো তার কন্টাক্ট নাম্বার কত বলে 1632 1632 তাহলে আপনার মোবাইলে ডায়াল করলে হবে না মা 16 মানে 16 আর 32 মানে 32 অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয় রূপী ঋষিভারে আপনাকে বারবার ডায়াল করতে হবে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे আজকে এই তত্ত্ব প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি গরু চড়াতে এসে আজকে খেলা খেলবে চিৎকার করে ডেকে এই শ্রীরাম দাদা এই আজকে কি খেলবি বল হাডুডু খেলবি মাঠও বড় আছে কিন্তু এটা কি জানিস কাদা আছে তারপরে হাসপাতালে শুয়ে থাকবি ঠ্যাং তুলে এই খেলবো না এসব পুরনো খেলা খেলবো না নতুন খেলা খেলবো এই সুদাম তুই বল
বলে বলে খেলা হয়ে গেছে নাকি হেরে গেছে? হরি বল, রাধে রাধে। বলে একটা নতুন খেলার নাম বলতে পারছিস না? মধুমঙ্গল বলে উঠলো একটা নতুন খেলার নাম বলবো, একটা দারুণ খেলা খেলবো। খেলবি? আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা। ওগো আমরা হব প্রজা আরে তুই যে হবি রাজা। আমরা হব প্রজা তুই যে হবি রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। না 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 না, রাজা রাজা অনেকবার খেলেছি, অনেকবার রাজা রাজা খেলেছি। রাজা রাজা খেলা নতুন খেলা নয়, একটা ভালো খেলার নাম বল, দারুণ খেলা, যে খেলাটা সবাই জমে যাবে, মজে যাবে আর কি। একটা খেলা বল। অমনি সুবল বলে উঠলো একটা দারুণ খেলা খেলবো আজকে, খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। খেলবি? এই তুই খেলবি? খেলবি? দারুণ খেলা খেলবো, চোর চোর খেলা। তার চোর চোর খেলা খেলতে গেলে আমরা 25 জন আছি, 24 জন সখার, ভগবানকে নিয়ে 25 জন, তাহলে 25 জন আছি। এক কাজ কর, ওই বংশী বট থেকে, বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো, আর 25টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, 24টা পাতা ভালো থাকবে। আর যে পাবে ওই ছেঁড়া পাতাটা সে হবে আজকের খেলায় চোর, আর যে চোর হবে সে 25 জনকে কাঁধে নেবে। খেলাটা বুঝতে পেরেছিস? তাহলে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। এক কাজ কর দাদা, এক কাজ কর, আজকে চোর চোর খেলাতে তুই চোর হ। হ্যাঁ খেল না, আরে শোন না, তুই ভালো, আরে মজা লাগবে, শোন না শোন না, চোর চোর আজকে তুই চোর হ না। আরে তোকে কেন বলছি জানিস কি? তোর চেহারাটা চোরের মতো। আরে বাবা, হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়ের, এখন কেউ আর চোর হতে চাইছে না, আমি হব না, আমি হব না, আমি হব না। তা বললে এক কাজ কর না, যে ছেঁড়া পাতাটা পাবে সে হবে চোর। তাহলে 25টা পাতা তুলে এনে ভগবানের হাতে পাতাগুলো দিয়েছে, আর ভগবান একটা একটা করে সবার হাতে পাতা দিচ্ছে, সবার হাতে একটা একটা করে পাতা দিয়েছে। এখন পাতাগুলো খুলে দেখতে হবে না ভালো পাতা না ছেঁড়া পাতা। যেই শ্রীরাম খুলেছে পাতাটা অমনি দেখা যায়, দেখ আমার ভালো পাতা। হ্যাঁ হ্যাঁ, এই তোর তো ভালো পাতা, এই সবাই বলে ভালো পাতা, এই আমার ভালো পাতা, আমার ভালো পাতা, সবাই বলছে ভালো পাতা। তাহলে ছেঁড়া পাতা কে পেলো? ছেঁড়া পাতাটা কে পেয়েছে? অমনি সুবল বলে উঠলো ছেঁড়া পাতা কে পেয়েছে? আমি জানি। তা তুই জানিস ছেঁড়া পাতা কে পেয়েছে? হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? অমনি সুবল বলে উঠলো আমাদের কানাই পেয়েছে। তা কানাই ছেঁড়া পাতা পেয়েছে, তুই কি করে বুঝলি? বলে কানাইয়ের মুখ। ও পারিষদা সঙ্গে ওগো পারিষদ সঙ্গে চলে আনো, প্রভু আমার আনন্দে গণ। পারিষদা সঙ্গে পারিষদা সঙ্গে চলে ও গো আনন্দে গণ। বলি মনেতে পড়েছে, মনেতে পড়েছে, দেখো মনেতে পড়েছে, পড়েছে, ও যে পূরবের ভাব গড়া, মনেতে পড়েছে, পূরবের ভাবি গোরাত, মনেতে পড়েছে, বলি পড়বে না কেন গো? পড়িবে না কেন গো? বলো পড়বে না কেন গো? পড়িবে না কেন গো? পূরবের ভাবি গোরাত, পড়িবে না কেন গো? ও যে যেই গড়া সেই কৃষ্ণ, পড়িবে না কেন গো? সেই গোরা সেই কৃষ্ণ, পড়িবে না কেন গো? সেই গোরা সেই কৃষ্ণ,
বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও ও যে মধুমাখা হরিণা বলে নাও বলে নাও মধুমাখা হরিণা বলে নাও বলে নাও মধুমাখা হরিণা হরি 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 বলে মধুমাখা হরিণা হরি 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 বলে মধুমাখা হরিণা হরি 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 বলে একবার বলে না বলে না মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শচীর নন্দন ভগবান গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার জগতের জীবকে চৈতন্যের প্রকাশ ঘটাতে, চৈতন্য সত্তা জাগ্রত করতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম যিনি অবতীর্ণ হলেন, নদিয়ার মাঝে যিনি অবতীর্ণ হলেন, কলির জীবের ভাগ্য আকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে ভগবান তিনি করুণা করে নেমে আসছেন। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বলছেন আমাকে বারবার যেতে হয়। সম্ভবামি যুগে যুগে, বারবার ভগবানকে আসতে হয় দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে এবং ভক্তকে রক্ষা করতে। তিনি আজও এলেন আজ থেকে 541 বছর পূর্বে নদিয়ার মাঝে। পদকর্তা কলম দিচ্ছেন আরে মোরো শ্রী শচী নন্দন পারিষদ সঙ্গে চলে আনন্দে মগন। ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন সুরধুনী তীরের ওপর দিয়ে। সেই মহাপ্রভুকে দেখে ভক্তরা কি মনে করছেন, কিরকম লাগছে দেখতে? ওই চাচর ও তোরা দেখে যা ও তোরা দেখে যা ওই চাচর চিকুরকে শিখি পাখা সহে, রাজরতি পুরকে শিখি পাখা সহে আবার জড়িত মালতি মাল জড়িত মালতির মালা জগমন মহে জড়িত মালতির মালা জগমন মহে ওমা অপূর্ব সুন্দর কোকড়ানো কালো কালো চুল, তাতে আবার খোপা বেঁধে মালতীর মালা দিয়েছেন মা। দেখুন চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবে, ভগবানের গুণানুকীর্তন শুনবেন। আহা ও মা, আমরা সংসারী জীব, আমাদের ভেতরে দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, আঘাত আছে, রোগ আছে, শোক আছে। কিন্তু মহাপ্রভু এমন একটা ওষুধ নিয়ে এলো, যেই ওষুধটা খেলে নাকি আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে জীব মুক্ত হয়ে যাবে। এই ত্রিতাপ জ্বালা থেকে আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ, আমাদের মনের ভেতরে যে দুঃখ, যে কথা আমরা সহজে কাউকে বলতে পারি না, এই দুঃখটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ।
আদি ভৌতিক দুঃখ কাকে বলে? বলে মশা কামড়ালো, কুকুরে কামড়ালো, জলাতঙ্ক হলো, ডেঙ্গু হলো, ম্যালেরিয়া হলো, এই যে দুঃখ, এই দুঃখটাকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ বলে বৃষ্টি হয়ে গেল, গাছ ভেঙে গেল, ঘরের চাল উড়ে গেল, বন্যা হয়ে গেল, রাস্তা কাদা হয়ে গেল, হাঁটা চলার অসুবিধে হচ্ছে, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। এই ত্রিতাপ জ্বালা থেকে জীব মুক্ত হয়ে যাবে যদি কেউ ভগবানের শরণাপন্ন হয়। তাই কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। তাহলে বাবা ঠাকুর যে ভগবানের কথা, যার গুণানুকীর্তন আমরা আজকে শুনবার জন্য এখানে একত্রিত হয়েছি, সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সবকিছু সেরে আপনারা ভেবেছেন একটু রাত্রিবেলায় ভগবানের কীর্তন শুনতে যাব। এই যে ইচ্ছেটা জেগেছে, এটা এক জন্মের নয়, বহু জন্মের থাকলে ভাগ্য, তবে ভগবানের কথা শুনবার আমাদের সুযোগ হয়। বাবু, ভগবানের কথা শুনবার সুযোগ হয়। রাধে রাধে। তাই কি বলছে? ওগো পাপীর তোরে, পাপীর তোরে আসেন ভগবান। ও পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে গুণগান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান, বহু পাপী ভগবান। হরি ও। আর যুগে যুগে হয় অধিষ্ঠান, ওগো ত্রেতা তেরা দাপরে শ্যাম, ত্রেতা তেরম দাপরে শ্যাম। ওগো ত্রেতা তেরা আবার দাপরে শ্যাম, দেখো কলিতে গৌরাঙ্গ হয়ে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান, আসেন ভগবান। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গন্ধরীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে
গন্ধর্বীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে গন্ধর্বীর চোখের দেখে কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে আর একমাত্র হরিনাম সংকীর্তন, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হাত তুলে একবার হরি বল মনে রে আমার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা। গতি নাই আহা, হরি বল। ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ হরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার। তাই হরিমালা ঠাকুর হরিবল বলাতে আসেন। আজকে সুরধ্বনি তীরের ওপর দিয়ে যাচ্ছেন, চাঁচর চিকুরো কেশ শিখি পাখা সোহে জড়িত মালতী মাল জগ মনোমোহে। এত সুন্দর করে সেজে গুজে যাচ্ছেন, সচি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মহাপ্রভু যাচ্ছেন আগের দিকে, সামনের দিকে যাচ্ছেন আর তাকাচ্ছেন পেছনের দিকে। তা পেছনে কি আছে না, সুরধ্বনি মা গঙ্গা রয়েছে। তা পতিত পাবনী মা গঙ্গার দিকে বারবার তাকাচ্ছেন। কেন? সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে। না গত মনের কথা পড়ে গেল মনে, নাগদ মনের কথা পড়ে গেল মনে, নাগদ মনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, ঘন গর্জন করি বিশ্বম্বর রায়, ও গো ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। ঘন গর্জন করি
বিশ্বম্বর রায় মাল সাটি মারি যায় নিরেতে পড়য় সাথে মারি যায় নিজেতে পড়য় মালে সাথে মারি যায় নিজেতে পড়য় ও মা এক লাফে সুরধ্বনি জলে ঝাঁপ দিয়েছে মাগো আমার গৌরাঙ্গ সুন্দর সুরধ্বনি জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছেন কাকে ডাকছেন আজ কালিও নাগ বলে গোরা কালিয়ানা ও গো কালিয়ানা কালিয়ানা বলে গোরা গোরাই আমার ডাকিতে লাগিল প্রভু আমার গো কালিয়ানা বলে গোরা গোরা ডাকিতে লাগিল গোরায়া আমারে বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ওই ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি আই কালিও নাগ বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে ডাকিতে লাগিল আই কালিও নাগ বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে সুরধ্বনি গঙ্গার জলে কালিও নাগি বলে সুরধ্বনি গঙ্গার জলে সুরধ্বনি গঙ্গার জলে সুরধ্বনি গঙ্গার জলে সুরধ্বনি গঙ্গার জলে আজি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আজ এ রাধাব নে কিছু লীলা কিছু বুঝিতে নারী রাধা মোহনে রাধামোহনে কিছু বুঝিতে নারী কিছু মোহনে কিছু নীলা কিছু মোহনে মোহনে কিছু নীলা কিছু বুঝলো না রে মোহনে কিছু নীলা কিছু বুঝলো না রে রাধামোহনে কিছু লীলা কিছু ও বুঝলো না রে রাধামোহনে
বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু হরি বল। লীলা কিছু বুঝলো না রে এ রাধা মোহন অনেক কিছু। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, বলে পতরু সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার। করুণা তোমার তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, রাধা। কেহ নাই তোম ভিন্ন জ্ঞান। কেহ নাই তোমা ভিন্ন আয়ার। জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে 5 বছর 9 মাস বয়সে যে ভয়ঙ্কর কালীয় নাগকে তিনি দমন করবেন, কালীয় দমন যে তিনি করবেন, সেই কালীয় নাগকে আমার দেহের সঙ্গে তার কি সম্পর্ক, তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো, জানবো। আমরা বৃন্দাবনে যাব, তবে বৃন্দাবনে যাবার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को बनाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन।
कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन।